কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের রিপোর্টে। বৃহস্পতিবার ২০ নভেম্বর রাত ৮টায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বালাটারি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি ২৬ কুড়িগ্রাম ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচিত করে জনগণের ভোটে আমি আমার এই এলাকার জনগণের জন্য, কুড়িগ্রাম ২ আসনের মানুষের জন্য আমি আমার নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করি। আপনারা এই শীতের রাতে অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে দীর্ঘক্ষণ বসে আছেন সেই আমাদের প্রিয় নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ হবে প্রধান অতিথির বক্তা। এই প্রধান অতিথির বক্তা শোনার জন্যই তো, বক্তব্য শোনার জন্যই তো সবাই অধীর আগ্রহে আছে। প্রান্তীয় সংগঠন উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংগ্রামী অভিনন্দন না, কিছুক্ষণ আগে আমরা বিকাল আসরের নামাজ পড়ে আমরা সোহেল ভাইকে নিয়ে এই ফুলবাড়ির বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছিলাম। আমি আশ্চর্য হয়েছিলাম যে সোহেল ভাইয়ের এত জনপ্রিয়তা আমি কখনোই বুঝতে পারি নাই। দলকে ভালোবাসেন দেখে আপনারা আসছেন। আমি একটা অনুরোধ করব, আমার বাড়ি বলভিটা ইউনিয়নের লোক জানে না, এই লোকমান সরকারের বাড়ি মানে ফুলবাড়ি ইউনিয়ন। আপনাদের সঙ্গে আজকের এই ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মত বিনিময় ও যোগদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও আমাদের অনুরোধ, আপনারা ওনার কাছে যে দাবি রেখেছেন সে দাবিগুলো উনি আপনাদের কাছে যে পূরণ করার ওয়াদা দিয়েছে, আমি ওই বালাটারি থেকে দেখতে চাই আপনারা এই ৮ নং ওয়ার্ডের ভোট দিয়া, এই ৮ নং ওয়ার্ডের কেন্দ্রকে সোহেল ভাইকে ধানের শীষে ভোট দিয়া ফাস্ট করা দরকার। বক্তব্য দেওয়ার সুযোগটা আমি আজকে হাতছাড়া করেছি মনে হচ্ছে। যাই হোক, আমি শুধু একটি কথা বলবো, বিগত ২-৩ দিন যাবৎ এই বালাটারি অঞ্চলে আমরা গণসংযোগ করতে গিয়ে, এই অনুষ্ঠানটি আয়োজন করতে গিয়ে বিভিন্ন মানুষের কাছে যখন গিয়েছিলাম, বিভিন্ন দ্বারে দ্বারে যখন ঘুরেছিলাম, মানুষ অনেকগুলো প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আমি ছোট্ট ১-২টি কথা বলে আমি আমার করতে হবে, দেশে ধান ফলাইতে হবে। এই ধান ফলাইতে গিয়ে উনি বেছে নিলেন আমার মার্কাও নিতে হবে ধানের শীষ। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আর ২-১ আছে বক্তব্য রাখার পরেই প্রধান অতিথির বক্তব্য, এবং আমাদের কিছু তদারকের ব্যবস্থা আছে, আপনারা নিয়ে যাবেন। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত